8:30 আমরা এখন যাচ্ছি শাক তুলতে বাগানে। এই বছরের প্রথমবার শাক তুলবো। কি শাক? যে শাকের নাম কি? সরিষা শাক। সরিষা ফেলেছিলাম, সরিষা শাক উঠেছে। তো প্রথমবার, এখনো কচি কচি, খেতে অনেক মজা হবে। চলুন। এই যে অলরেডি একজনে তোলা শুরু করেছে, এখন আমিও যাচ্ছি। আসো। হ্যাঁ, বড় 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 দিতে হবে। বাবাকে আমাকে দুজনকে ভালো করে তোলো, কেমন? তুলিতে ও গানও শুনবেন, আপনারা গানও শুনবেন মাঝে মাঝে। হ্যাঁ, ভালোই তো। শাকের ভিতর বাগর বাসা খাই ফেলাই বসাইও। এটা আমি শুনি না, আমাদের চিটাগাংয়ের গান, অনেক সুন্দর সুন্দর গান আছে। উনি আবার খুব ভালো পারে চিটাগাংয়ের গান। হ্যাঁ, ঠিক না? ইয়ানা সিটিংগে বাগানের শাক তুলতে খুব ভালো লাগে আসলে। নিজের বাগানের প্রত্যেকটা সবজি শাক তুলতে এবং তুলে রান্না করতে খুব ভালো লাগে। সকাল সকাল আরো খুব ভালো লাগছে, কারণ রোদ নাই। রোদের মধ্যে কষ্ট হয়ে যায়। সরিষা শাক, আপনারা কারা কারা সরিষা শাক খেতে পছন্দ করেন জানাবেন। আমি একটু সব দিকে ঘুরে তুলি। এখানে সরিষা শাকের পাশাপাশি লাল শাকও আছে, আগাছাও আছে কিছু। তারপর শাকের চারপাশে তো আমরা ঢেঁড়স চারা রোপণ করেছি, বেগুন চারা, তারপর টমেটো চারা আছে, আর আমাদের কিডনি বিনসের এগুলো আছে, শিম বিচিও আছে, শিমের চারাও আছে। লাল শাক এখন অনেক ছোট, এই যে উঠছে। এগুলো হচ্ছে লাল শাক, আর এগুলো তো আগাছা। আচ্ছা, আজকের মতো এতটুকু তুলবো, অনেক হয়েছে। এই যে এগুলো তুললাম, আরো আছে। সবকিছু বাগানের সম্পূর্ণ পরিচর্যা করেছেন ইনি, রোপণ হতে সবকিছু। আমি শুধু পানি দিই। মাটি কোড়া থেকে শুরু করে আপনারা আগের ভিডিওতে দেখেছেন, সবকিছু উনিই করেছে। তো অসংখ্য ধন্যবাদ। ওনার কারণে আমরা এত ফ্রেশ সবজি খেতে পারবো, শাক খেতে পারবো। হ্যাঁ, এখনো ভালো করে হয়নি, এখনো হয় নাই। হ্যাঁ, আমরা খাই, যদি সুযোগ হয় পরে মানে অন্যদেরকেও দিব, এটা বলতে চাচ্ছিলাম। দেওয়ার মতো হয় নাই। ছোট মানে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই তুলছি আমরা। আর কুচি থাকতে খেতে অনেক মজা। হ্যাঁ, আগে মানে আমাদের বাগান আমরা খেয়ে আগে একটু উদ্বোধন করি। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি ভয় লাগে যে লাল শাক আছে। আর এখানে ধনিয়া পাতা উঠছে, এগুলো ধনিয়া পাতা। আর এটা উঠছে এখনো, শিম বিচি রোপণ করেছি। তারপর বরবটি চারাও, এটা মনে হয় বরবটি চারা। প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। আমি ঘরের ভিতর অনেক প্ল্যান করেছিলাম, এগুলো বাইরে রোপণ করার পরপরই ঠান্ডা পড়াতে প্রায় 10-12টা চারা নষ্ট হয়ে গিয়েছে আমার। লাউ গাছ, তারপর তিতকরলা, বরবটি, অনেক চারা নষ্ট হয়ে গেছে। এখন সকালে বাতাস, একটু মৃদু হাওয়া বইছে, ভালো লাগছে। হ্যাঁ, অনেক শাক। এই যে এখন দেখাই, এই যে দুইটা ঝাঁকার মধ্যে শাক। ধরো শাক নিয়ে একটু দাঁড়াও।
ইনি হচ্ছে বাগানের মালিক। সাধু 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 সাধু। এখন মার কাজ হচ্ছে এগুলো, মা ছোট ছোট করে টুকরা করবে, তারপর রান্না হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা।